আমাদের আশেপাশে যেসব বিবাহিত মহিলা আছে তাদেরকে কখনো প্রাপ্য সম্মানটুকু পাওয়াই না তাদের শ্বশুরবাড়ি থেকে। অথচ আপনি যখন আপনার হাজবেন্ডকে নিয়ে বাবা মার বাসায় যাবেন তখন তার শ্বশুর শাশুড়ি জামাই আপ্যায়নের, জামাইকে কি খাওয়াবে না খাওয়াবে এই নিয়ে ব্যস্ত হয়ে যায় বাবা মা। আর এদিকে আমরা যখন শ্বশুরবাড়িতে আসি তখন শাশুড়ি কি কাজ করলাম কি কাজ করলাম না এগুলোর ভুল ত্রুটি ধরতে ধরতে দিন শেষ। ছেলেরা চারিদিকে লাকি, বাবার বাসায় সে লাকি একদম প্রধান হয়ে থাকবে এবং শ্বশুরবাড়িতে যাবে তো সেখানেও সে প্রধান, তাকে কি খাওয়াবে না খাওয়াবে এটা নিয়ে ব্যস্ত। সে যখন তার নিজের ফ্যামিলির কাছে থাকবে তার বাবা মা তাকে কি খাওয়াবে না খাওয়াবো নিয়ে ব্যস্ত। আসলে শ্বশুর শাশুড়িরও ভালোবাসা পাচ্ছে, এদিকে আবার নিজের বাবা মারও ভালোবাসা পাচ্ছে। আর মেয়েরা শাশুড়ির তো ভালোবাসা সেরকম পায় না, শুধু বাবা মারই একটু ভালোবাসা পাই। আমরা সবসময় জামাই আদর বা জামাইয়ের জন্য বিশেষ একটা আয়োজন দেখি, কখনো আমরা বউয়ের জন্য বৌমার জন্য আর কি আয়োজন দেখি না। আমার ভাবির জন্য আমার আম্মা বিশেষ আয়োজন করেছে, আজকে খাসির মাংস, দেশি মুরগের মাংস এবং পোলাও করেছে আর ভাজি ছিল। কারণ আমার ভাইয়া ভাবির যে কাজের সূত্রে তারা ঢাকায় থাকে আর আমার ভাবি শ্বশুর বাড়িতে এসেছে ঢাকা থেকে বেড়াতে আর এটা নিয়ে আমার আম্মা তো মহা খুশি। এজন্য ছেলের বউকে কি খাওয়াবে না খাওয়াবে নিয়ে ব্যস্ত। যত হোক একমাত্র ছেলের বউ তো এজন্য হয়তো বা একটু বেশি আপ্যায়ন করতেছে আমার আম্মা। আর আমার ভাইয়া ভাবি যেহেতু ঢাকায় থাকে এজন্য তারা তো একদম দেশি মুরগি খেতেই পায় না, এই জন্য আরো বিশেষ করে দেশি মোরগটা রান্না করেছে আমার ভাবির জন্য। কারণ আমার ভাবি আমার ভাইয়া দেশি মোরগ হাঁস মুরগি এগুলো অনেক বেশি পছন্দ করে, এই জন্য আরো ভাবির জন্য বিশেষভাবে রান্না করা হচ্ছে। আর আমার ভাবির হাতের রান্না তো অনেক মজাদার হয়। আমার ভাবি যেভাবে মোরগটা রান্না করলো সে রেসিপিটা আমি একবার বলে দিই আপনাদেরকে। আমার ভাবি প্রথমত সোয়াবিনের তেল দিয়েছে, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছে, তারপরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়েছে। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়েছে তখন হালকা একটু নাড়ানাড়ির পরে দিয়েছে লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছে হালকা। তারপরে আবার কষাচ্ছিল, কষানোর পরে পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে কষানোর পরে যখন একদম তেল ছাড়ছিল তখনই আমরা মাংস দিয়ে দিয়েছি। আর মাংস তারপরে আবারও নাড়ানাড়ি করতেছিল। আর এভাবে মাংসটাকে ভালোভাবে কষানোর পরে আবার ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। আর এদিকে তো পোলাও রান্না শুরু করে দিয়েছে আমার ভাবি, যেহেতু মাংস রান্না হয়ে গেছে আমাদের এই জন্য এদিকে পোলাও দিয়ে দিয়েছে। আর পোলাওয়ের প্রথমত পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিল, কিছুটা বেরেস্তার জন্য নিয়েছে। কিন্তু প্রথমে আমার ভাবি একটু ভুল করছে, ভুলটা কোথায় করছে আমি পরে বলতেছি। বেরেস্তাগুলো উঠানোর পরে আমার ভাবি যে পেঁয়াজগুলো ছিল তার মধ্যে চালগুলো দিয়ে দিল, চালগুলো ভালোভাবে নাড়ানাড়ি করছিল। কিন্তু আমার ভাবি একদমই পানি মেপে দেয় না, আমার ভাবি তো একদম চালের পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, কারণ পানি মেপে দেয় না, সে আইডিয়া করে দেয়। আর আমার আম্মা এভাবেই সামান্য কিছু আয়োজন করেছিল তার বৌমার জন্য, তার একমাত্র ছেলের বউয়ের জন্য। যেহেতু ছেলের বউ ছেলে বাইরে থাকে এই জন্য ছেলের বউকে একটু ভালো মন্দ করে খাওয়ালো। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো দেখছেন আমি বলেছিলাম না ভুল করেছিল, ভুলটা হচ্ছে যে আমার ভাবে কড়াই থেকে বাটিতে পোলাওটা ঢালার আগেই হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছিল, এটাই ভুল করেছিল। আর তারপরে আবার এই তো সবগুলো একে একে কড়াই থেকে নামিয়ে নিচ্ছে বাটিতে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর ভিডিও আমার ভাবির হাতের সব রান্নাগুলোই অনেক মজাদার হয় আর অনেক টেস্টফুল রান্না, আমার তো বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।